জি স্যার, রেকর্ডিং দিয়েছি স্যার। দিছি। তাহলে এখন প্রথম তো মিস করছো, সেটা আবার বলি। আমরা চ্যাপ্টার 9 পড়ব। চ্যাপ্টার 9 এর নাম হলো টাইমার oblique counter module of Atmega 328P মাইক্রোকন্ট্রোলার বা MCU। আমাদের এই মাইক্রোকন্ট্রোলারের ভিতরে টাইমার এবং কাউন্টার এই নামে একটা ইলেকট্রনিক্স মডিউল আছে। এইটাকে তুমি টাইমার হিসেবে ব্যবহার করতে পারবা টু জেনারেট সাম ফিক্সড অ্যামাউন্ট অফ টাইম লাইক এ স্টপওয়াচ, যে 1 সেকেন্ড 2 সেকেন্ড এইরকম, বা 1 ঘন্টা। ধরো তোমার বাসা বাড়িতে পানির পাম্প তুমি অন রাখবে 1 ঘন্টার জন্য, তখন তুমি এই মাইক্রোকন্ট্রোলারের টাইমার ব্যবহার করে সে 1 ঘন্টার টাইম তৈরি করতে পারবা। আবার তুমি মনে করো হার্টবিট এটা তো বাহির থেকে আসবে, এক্সটার্নাল। হার্টবিট ও তুমি কাউন্ট করতে পারবা, সেই জন্য নাম হলো কাউন্টার। এই হলো আমার এই টাইমার এবং কাউন্টার মডিউলের ব্যবহার। টাইমার অবলিক কাউন্টার, এটাকে আমরা সংক্ষেপে বলবো টিসি। তোমার খাতায় একটু লেখা রাখো, সংক্ষেপে বলবো আমরা টিসি। এখন ছবিটা দেখো 9.1। হ্যালো, তোমরা আসো? জি স্যার। আচ্ছা বলো, ছবিটা দেখে বলো, বেশি পেছাইবা না। ছবিটা দেখে বলো এই টিসি মডিউল কয়টা আছে মাইক্রোকন্ট্রোলারের ভিতরে? 3টা। 3টা। নাম কি কি? TC0, TC1, TC2। TC2। TC0 আরেক নাম কি? ছবি দেখে বলো। অবলিক দেওয়া আছে তো, ছবি দেওয়া আছে, কি দেওয়া? টাইমার অবলিক কাউন্টার 0। TC0 অবলিক হ্যালো হ্যালো হ্যালো। কাউন্টার 0। না ভাই, তোমার সামনে ছবিটা আছে, তুমি ছবিটা দেখে বলো TC0 আরেক নাম কি? তুমি বললা ছবি তোমার সামনে আছে, কো এখন তো আমার ডাউট। স্যার TCNT0। রাইট, TCNT0। TCNT0 পুরা নাম? টাইমার কাউন্টার নাম্বার 1 নাকি? হলো স্যার টাইমার অবলিক কাউন্টার 0। গুড, মানে টাইমার কাউন্টার 0। ফিনিশ, গুড, এক্সিলেন্ট। তাহলে আমাদের টিসি মডিউল আছে 3টা, TC0, TC1, TC2। আর বড় করে বললে TCNT0, TCNT1, TCNT2। গুড, অলরাইট। তাহলে তিনটার আচরণ মোটামুটি একই রকম। আমরা একটা পড়বো, কেমন? ইয়েস স্যার। আমরা খাতায় লেখো, যে খাতায় লেখো all 3 TC modules have similar characteristics. সেমিকোলন দিয়ে তারপর, but we'll study only one module which is TC1. TC1 আমরা শুধু একটা মডিউল পড়ব। গুড। তাহলে TC1 মডিউলটা বলো তো কত বিট লম্বা, কত বিট ডাটা ধারণ করতে পারে? 16 বিট। 16 বিট। কয়টা ভাগে বিভক্ত? বলো কয় ভাগে বিভক্ত? 2 ভাগ। লোয়ার 8 বিট, লোয়ার 8 বিটের নাম কি? TCNT1L। TCNT1L। L মানে কি? লোয়ার বাইট। খাতায় লেখো তো TCNT, লেখো তো খাতায় TCNT, খাতায় লেখো TCNT।
দেখো টি TCNT1 TC মানে টাইমার কাউন্টার, টি সংক্ষেপ লেখছে টি টাইমার, CNT কাউন্টার, আর এক আছে না, জি স্যার। এই জন্য the timer counter one lower byte, কেমন? Alright, হ্যালো, Yes, sir. তাহলে এই TC1 এর ব্যবহার কি, আমরা কি কাজে লাগাতে পারি? Timing purpose, sir. বলো না, Counter কোন হিসেবে- বইলে আসছে, বাংলায় বলো। টাইমিং মানে কি, ঠিক করে বলো। টাইম ডিলে তৈরি করতে পারি না? জি স্যার। এই যে বললাম, আমরা পরে দেখবো কেমনে বানাই, আগে বুঝি টাইম দিলে। একটা ফাংশনের নাম বলো তো যেটা দা টাইম দিলে তৈরি হয়। Delay. ডিলে ফাংশন। সেই ডিলে ফাংশনকে ব্লকিং না নন ব্লকিং? Sir, blocking. ব্লকিং মানে যখন তুমি ডিলে ফাংশন কল করো তখন মাইক্রো কন্ট্রোলার অন্য কোনো কাজ করতে পারে না, ওই 2 সেকেন্ড সময়ের জন্য সে ওইখানেই ঘুরঘুর করে। ইন্টারাপ্ট ডিসেবল থাকে, তাকে ইন্টারাপ্টও করা যায় না। কোন লোক যদি একেবারে ঘুমায় থাকে, তার ঘুম থেকে জাগানোর একমাত্র পথ হইলো তার ইন্টারাপ্ট করা, যেমন পায়ে ধরা, আস্তে ডাক দেওয়া, ঠিক কি না? Yes, sir. কিন্তু মাইক্রো কন্ট্রোলার যখন ডিলে ফাংশন কল করে তখন সে এমন ঘুমে চলে যায় যে তারে রিসেট ছাড়া আর বের করা সম্ভব না, অথবা ওই 2 সেকেন্ড টাইম পার হইলে আপনা থেকে সে কি হবে, আবার রেডি হয়ে যাবে। কিন্তু এই আমরা যদি এই TC1 ব্যবহার করি, TC1 ব্যবহার করে আমরা কিন্তু সেই ধরনের ব্লকিং নেচারে অ্যাভয়েড করতে পারি। আমরা দেখবো কিভাবে, কেমন? Yes, sir. আচ্ছা, তাহলে এখন এটা টাইমার বলো বা কাউন্টার বলো। যদি টাইমার হয় তাহলে টাইম তৈরি করবে। এখন টাইম তৈরি করতে হলে এটাকে কি করতে হবে, কিছু পালস কাউন্ট করতে হবে না? Yes, sir. ধরো মনে করো আমি 1 হার্জ একটা সিগন্যাল দিয়া এটা ড্রাইভ করতেছি, তাহলে আমি যদি 5 সেকেন্ড টাইম দিলে চাই তাহলে কয়টা পালস কাউন্ট করব? 5টা, sir. গুড, এক্সিলেন্ট। তাহলে আমরা এই TC1 দিয়া যদি আমরা টাইম তৈরি করতে চাই তাহলে এর জন্য ক্লকিং বা ড্রাইভিং পালস লাগবে, ঠিক কি না? Sir. ঠিক নি? Yes, sir. তাহলে ছবি দেখা বলো তো, এর এই TC1 এর ভিতরে যে ক্লক ঢুকতেছে সেই ক্লকের সিম্বলিক নাম কি? Sir, crystal oscillator X. নো, ঠিক করে বলো, ছবিতে আন্দাজে কথা বলো, কি আরে প্রশ্ন বুঝো তার উত্তর দাও। Y1. এর নো, দেখা বলো। উফ, আন্দাজে কথা বলতেছো। আমি বলছি TC1 এর পিছনটা ক্লক ঢুকবে না? স্যার ক্লকের সিম্বলিক নাম কি? ক্লক TC1। কারেক্ট, কে বলছো? স্যার আমি কি, নাম কি? স্যার জিশান, কারেক্ট। আর ও আগে 2 বার বলছে, 2 বারই ভুল বলছে। ও মানুষ প্রশ্ন নেয়, প্রশ্ন না বুঝলে আবার জিজ্ঞাসা করতে হয়, স্যার বুঝি নাই, কি জানতে চান? আমি বলছি হ্যালো, এর আগে কে বলছিল? মির্জা না ইমন? Sir. ইমন, স্যার শুনতেছি স্যার। কারেক্ট। এখন ঠিক হইছে? স্যার। তাহলে TC1 যদি এটা দিয়ে আমি টাইম ডিলে তৈরি করতে চাই, একটা একটা করে বুঝি, আগে টাইম ডিলে শিখি, তারপরে ওই কাউন্টার হিসেবে শিখবো, কেমন? স্যার। হ্যালো স্যার। TC1 এর ব্যবহার দুইটা, হয় টাইমার নয় কাউন্টার, ঠিক কি না? স্যার। আচ্ছা, তাহলে যেটি হোক একে পালস কাউন্ট করতে হবে। এই পালসে এই ক্লক সিগন্যালের নাম কি? ক্লক TC1, ঠিক কি না? হ্যালো, জি স্যার ঠিক। বলো এটার সোর্স কয়টা? এই ক্লক পালসের সোর্স কয়টা?
একটা না দুইটা? আমাদের সংখ্যাটা বলো। স্যার একটা। কোনটা বলো, ইন্টারনাল না এক্সটার্নাল বলো। দেখো দুইটা সুইচ আছে, এটার পিছনে দুইটা আছে S1I। লেখো খাতায় লেখো S1I, লেখো S1I ইন্টারনাল সুইচ, লেখো খাতায় লেখো। S1I নাম দিলাম কেন, লেখো S1I, এটা লেখো ইন্টারনাল সুইচ ফর TC1। লেখছো? Yes, sir. আরেকটা লেখো, নিচে দেওয়া আছে SIE লেখা, S1E। S1E সমান লেখো এক্সটার্নাল সুইচ ফর TC1। দেখছো? Yes, sir. বোঝা যায় পড়া? Sir. হ্যালো, স্যার বুঝা যায় স্যার। Guys, কঠিন কঠিন অনেক সুন্দর সহজ স্যার। কঠিন? না স্যার। কোন অঙ্ক নাই, টঙ্ক নাই, কিছু নাই, ফুরিয়া সিরিজ নাই, কিচ্ছু নাই, সার্কিট নাই, ফার্কিট নাই। তাহলে দেখো, তাহলে এই TC1 এর ড্রাইভিং ক্লকের নাম হলো ক্লক TC1। এটা কয় জায়গা থেকে পাইতে পারে? হয় ইন্টারনাল অসিলেটর উপরে যাও, দুইটা সুইচ আছে, ইন্টারনাল সুইচ এবং এক্সটার্নাল সুইচ, ঠিক কি না? Yes, sir. হ্যালো, জি স্যার। তাহলে দেখো ওই যে ইমন যে বলছিলা Y1 16 মেগাহার্জ ক্রিস্টাল অসিলেটর পাইছো? স্যার। হ্যাঁ, Yes, sir, জি পাইছি। স্যার। তারপরে দেখো 16 মেগাহার্জ, তারপর একটা ডিভাইডার আছে, নাম কি? ডিভাইডার নাম কি? তারপর অসিলেটর, তারপর নাম কি? ডিভাইডার আছে একটা, বলো নাম কি? সিস্টেম ক্লক প্রি স্কেলার আছে না একটা ডিভাইডার? স্যার আছে স্যার। এটা কয়টা ডিভিশন ফ্যাক্টর এখানে বলো তো? কয়টা ডিভিশন ফ্যাক্টর? হ্যালো, 9টা স্যার, 9টা। 9টা। গুড, এক্সিলেন্ট। বলো তো এটা এখন কোন ডিভিশন ফ্যাক্টর লাগানো আছে? কোন ডিভিশন ফ্যাক্টর লাগানো আছে দেখে বলো না, উত্তর এখানেই আছে, বলো। জিসান, নাফিউর, ওয়াহিদ, নয়টা ডিভিশন ফ্যাক্টর, তো কোনটা লাগানো আছে বলো? জিসান, স্যার 16 মেগাহার্জ 1 এ লাগানো আছে স্যার। কেমনে বুঝলা? ইউর আনসার ইজ কারেক্ট, কিভাবে স্যার বুঝলা? 16/1 = 16 স্যার, ওখানে 16 মেগাহার্জ সিগন্যাল পাচ্ছে স্যার। কারেক্ট কারেক্ট কারেক্ট। এখন কথা হইলো এই, তুমি যদি বলো তা স্যার আমি এটা ফ্রিকোয়েন্সি অন্য আর কমামু আরো, তাহলে অন্য ডিভিশন ফ্যাক্টর দিবা না? ইয়েস স্যার। বলে স্যার এইটা কেমনে করবো? পড়ার কোনো শেষ নাই, বহুত পড়া আছে, এগুলি পরে জানবো। কেমন? যখন চ্যাপ্টার 2 আবার রিভাইজ করবো না, জি স্যার। এখানে এগুলা জানবো। গুড। এরপর আরেকটা ডিভিশন ফ্যাক্টর আছে, কত বলো? এটা নাম কি বলো? আরেকটা ডিভিশন ফ্যাক্টর আছে, সে নাম কি বলো না? এখানে দেওয়া আছে তো, TC1 এরটা বলবা। TC1 ক্লক প্রিস্কেলার। গুড। এই তো মুখস্থ রাখার কোনো দরকার নাই তোমার। এই যে আগে তোমাদেরকে বলছি না যে তোমার এগুলো মুখস্থ রাখার দরকার নাই, আমার সাথে সাথে ক্লাসে থাকবা, আমি তোমাদেরকে ধরে ধরে বলে দেবো, এইভাবে জ্ঞানটা আসে। এই যে এইটার নাম কি? আম গাছ, আদমের শিখাইছে। এইটার নাম কি? বরুই গাছ। এইটার নাম কি? জাম গাছ। এইভাবেই তো শিখছে। আমি তুমিও পড়াগুলো এইভাবেই শিখবা, এটার আগে নাম জানবা, তারপরে এটাতে কি কাজ হয় এইটুকু জানবা, তারপরে তুমি চিন্তা করবা আর কি কি কাজে এটা লাগানো যায়, তোমার লাইফ ইজ সাকসেসফুল। বেশি পেছানোর দরকার নাই। আমরা সাধারণ মানুষ, আমরা
সুখে থাকতে চাই, আমরা নিরাপদে থাকতে চাই, আমরা কাজ করতে চাই, পরিবার পরিজন লালন পালন করতে চাই, খুব সহজ ভাবে থাকবা, লাইফ উইল বি হ্যাপি, পেশাইবা না। তাইলে TC1 কলক 3 স্কেলার না? জি স্যার। বলো তো এখানে কয়টা অপশন আছে? ডিভিশন 5টা। ফ্যাক্টর কয়টা? স্যার 5টা স্যার। না, আমি তো দেখি 6টা। 6টা দেখি তো আমি। 6টা স্যার, ওপেনার স্টপ। রাইট। তার মানে যখন এই সুইচটা খোলা থাকবে তখন এই TC1 কি রানিং না স্টপ? স্টপ। স্টপ স্যার। স্টপ। আর দেখো ওই সিস্টেম ক্লক প্রি স্কেলার, সেখানে স্টপ বলে কিছু আছে না স্যার। না? ওটা এক জায়গায় না এক জায়গায় কানেকশন দিতেই হবে, কারণ ওই ক্লক ছাড়া MCU চলবে না, ঠিক কি না? জি স্যার। তাহলে ক্লক চলা মানে কি এনার্জি ক্ষয় হবে না? স্যার ক্ষয় জি হবে। স্যার তুমি যদি বলো যে না আমি একটা TC1 কাজে লাগবে না, এটার পাওয়ার অফ রাখবো, তখন এই সুইচটা কি করবা? খুলে দিবা না? ইয়েস স্যার। আচ্ছা, গুড, এক্সিলেন্ট। তাহলে সুইচ কয়টা? একটা এক্সট্রা, এটা হলো ইন্টারনাল অসিলেটর। আর ধরো আমার যদি ওই সুইচটা ওপেন থাকে, S1I, ওটা ওপেন থাকলে দেখো নিচেরটা আমি যদি ক্লোজ করি, যদি S1E এক্সটার্নাল সুইচটা ক্লোজ করি, তাহলে কলকিং পাস করতে থেকে বাইরে থেকে আসবে না? ইয়েস স্যার। জি স্যার। কোন ডি পিনের মাধ্যমে? 11 স্যার টিপিন 5। 5, গুড। তাহলে তুমি ওখানে তুমি হার্টবিট সেন্সর লাগা দিলা, ইউ ক্যান কাউন্ট দ্য হার্টবিট। আর ডিসপ্লে লাগা দিলা, কাউন্ট করবে। এন্ড কিভাবে কাউন্ট করবে সেটা শেখাবো পরে, আগামীকাল শেখাবো বা পরশু দিন 3টা ক্লাস নেবো। এটা ক্লিয়ার অর নট? এভরিথিং ক্লিয়ার? ইয়েস স্যার। এখন স্যার পর্যন্ত তার মানে কি স্যার টাইমার সব ব্যাপারগুলো কি স্যার ইন্টারনাল ক্লক পালস? রাইট, এক্স্যাক্টলি সহজ কথাই, এক্সিলেন্ট। না টাইম ফিক্সড টাইম বানাবে আমরা, কারণ এক্সটার্নাল পালস কখন আসে না আসে, ঠিক আছে? জি স্যার। আবার এক্সটার্নাল পালসের তো টাইমিংও একুরেট না, একুরেট না স্যার। এই তুমি মনে করো বজ্রপাত, এই সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সারাদিনে কয়টা বজ্রপাত হলো বা বিদ্যুৎ চমকালে, এটা কাউন্ট করবা, কখন আসে, ঠিক আছে? ঠিক নাই। আর কতক্ষণ ডিউরেশন, তাও ঠিক নাই। অথবা তুমি এক জায়গায় বৃষ্টির ফোঁটা কয়টা পড়লো, বৃষ্টির পরিমাণ কি হয়েছে এটা মাপতে চাও, তাহলে কি মাপবা? কয়টা বৃষ্টির ফোঁটা পড়লো, ঠিক কিনা? ইয়েস স্যার। এই জন্য সেন্সর আছে। তাহলে আমাদের যদি টাইমার হিসেবে ব্যবহার করতে চাই, তাহলে দ্য ক্লকিং পালস নাম একটাই, ক্লক TC1, তার সোর্স দুইটা, ইন্টারনাল নয় এক্সটার্নাল, তাই না? ইয়েস স্যার। জি স্যার। গুড, এক্সিলেন্ট। তাহলে এখন পড়ো তো পয়েন্ট 2 পড়ো, পয়েন্ট 2 পড়ে দেখো ঠিক আছে কিনা। পয়েন্ট 2 দেখো, ক্লিয়ার? পয়েন্ট 2 ক্লিয়ার? তোমাদের বন্ধু বান্ধব একটু ফোন জি দাও স্যার। না, ইয়েস ফোন স্যার। দাও না, ক্লিয়ার ওদের স্যার। ওদেরকে দু একজনকে ফোন দাও, ওরা মনে করতেছে পড়া জানি কি কঠিন। ভাই এটা ঘুমাচ্ছে শুনলা? স্যার, সকাল সকাল স্যার আরামে ঘুমাচ্ছে স্যার। তো ঘুমাইলে কেমন হবে? ইউনিভার্সিটি খোলা থাকলে ঘুমাইতে পারতা? স্যার আমি আসলে বুঝি না স্যার আপনার ক্লাসটা কিভাবে মিস দেয় স্যার, এই ক্লাস মিস দেওয়া যায় স্যার? এখন দেখো আমি তোমাদেরকে এই যে দেখো খেয়াল করো, এই যে লেকচারটা এটা আমি তৈরি করছি না? স্যার। এখন আমি তো এইটার আবার মডিফাই করবো তোমাদের কথা শুই না, কিন্তু আমি তোমাদেরকে যখন আমি ছবি দেখাইছি, ছবি দেখে তো তোমরা বুঝো, তার মানে হইলো এই যে আমি ছবি এখন পর্যন্ত ঠিক আছে, আমি তো এটা বের করো, তুমি বের। পয়েন্ট 2 ঠিক আছে? ইয়েস স্যার, ঠিক আছে স্যার। জি স্যার। 3 কেন এই কুইক 3, ওকে? ওকে,
জি স্যার। 4 দেখ এগুলো সবে আলোচনা করছি কি সহজ ভাবে লেকচার বানিয়েছে এগুলো পড়তে হইব না আমার বাদ দেওয়া যাবে না যে তোমরা পড়া নাও তা হবে না 4 ওকে জি স্যার। 5 5 ওকে। 5 ওকে জি স্যার। এখন বাই 6 খুব 6 খুব মনোযোগ সহকারে শোনো আউট অফ টাইম হয়ে গেলে তোমরা আবার জয়েন করবা 6 জি শোনো স্যার। খুব ইম্পর্টেন্ট 6 খুব ইম্পর্টেন্ট এইটা এইটা হলো আসল জিনিস এখন যা শুনলা ওটা উপরে শুনলা এখন কিভাবে সে রিয়েলি টাইমটা কাউন্ট করে খুব ইম্পর্টেন্ট আমার কথাটা আগে জি, শোনো স্যার। তারপর আমি তোমাকে ওইটা পড়াবো ওইটা এখন পড়ো না আচ্ছা এটা TCNT1 কত বিট কাউন্টার 16 বিট স্যার 16 16 বিট এটা টাইমার হিসেবে ব্যবহার করি বা কাউন্টার হিসেবে ব্যবহার করি সে উভয় ক্ষেত্রেই পালস কাউন্ট করে ঠিক কি না জি স্যার শুরু করব কোথা থেকে 0 না 1 0 থেকে না জি স্যার জি স্যার। এটাকে বলা হয় বটম ইনিশিয়াল কাউন্ট কত 0 না 1 হ্যালো 0 স্যার 0 ওই আমার ছবিটা 6 নম্বর ছবিটা দেখো না এখন ছবিটা দেখো না আমার কথা শোনো ছবিটা নিচে টাইনে হাইড করে রাখো ছবিটা দেখলে কনফিউজ করবা এখন কেমন ওকে স্যার ছবিটা আমিও হাইড করে রাখছি আমি ছবি দেখে বলতেছি না আমার মুখের কথাটা শোনো ওই কাউন্টারটা দেখো ফিগার 9.1 এ তাহলে তাহলে একদম ইনিশিয়াল কাউন্ট 0 মানে তাকে আমরা বলি বটম কেমন স্যার এখন পালস কাউন্ট করতে 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 ফাইনাল কাউন্ট কত হবে সব 1 হবে না জি স্যার। হ্যাঁ জি স্যার খাতায় লেখো TC1 begins counting from all zeros খাতায় লেখো নাইলে হিসাব মিলাইতে পারবা না জি স্যার লিখছি স্যার খাতায় না লিখলে মিলাইতে পারবা না কারণ আমি এখন তোমাকে যেইভাবে বলছি বাংলা ইংরেজিতে আমি তো আর আমার নোট সেইভাবে লিখি নাই লিখছি স্যার কাজী তুমি পরে মিলাইতে পারবা না খাতায় লেখো TC1 begins counting from ফর্ম 0 All zero. from all zeros 16টা জিরো দাও নাইলে স্যার মিলাইতে 16টা পারবা 0 না দিচ্ছি স্যার হ্যাঁ লিখতে হইব তোমার খাতায় 16টা জিরো চারটা চারটা করে ব্লক করো চারটা জিরো চারটা জিরো চারটা জিরো চারটা জিরো নাইলে নাইলে বুঝবা না হ্যাক্সে দিলে বোঝা যায় না অল জি। জিরোস কেমন সো জি স্যার এনে ব্র্যাকেটে লেখো এটাকে বলা হয় বটম কাউন্ট BOTTOM বটম ইজ ভেরি ইম্পর্টেন্ট এই নামটা খুব দরকার নামটা পরে লাগবে যখন চ্যাপ্টার 10 পড়বো না এই নামটা লাগবে খুব মজা মজা জিনিস আমি তোমাদেরকে শেখাবো এরপর আমি চ্যাপ্টার তোমাদের 10 এর প্রজেক্ট স্যার কি বিষয় স্যার একটু বলবেন স্যার চ্যাপ্টার 10 টা চ্যাপ্টার 10 PWM ঠিক আছে স্যার থ্যাংক ইউ স্যার পালস উইথ মডুলেশন বুঝছো জি স্যার ওটাই তো আসল ইন্ডাস্ট্রি তো ওইটাই বেশি দরকার কেমন স্যার অনেক মজার জিনিস এটা নাম কি বটম না হ্যালো জি স্যার। বটম কাউন্ট। জি স্যার বটম আচ্ছা তোমাদের বটম কাউন্টটা না বটম কাউন্ট তোমাদের তোমাদের 10 মিনিট সময় নষ্ট হয়ে গেছে প্রথমেই আচ্ছা তারপরে লেখো ফাইনাল কাউন্ট অল 1 হবে না জি স্যার 16টা 1 স্যার এটা ব্র্যাকেটে লেখো ম্যাক্স মানে ম্যাক্সিমাম MAX এটা বড় হাতের দাও তারপরে ছোট হাতের I ছোট হাতের U ছোট হাতের M দাও ম্যাক্সিমাম অল ওয়ান্স 16টা 1 লেখো 16টা 1 লেখা ব্র্যাকেটে হেক্সে লেখো 0x FFFF এটা লেখো উপরে লেখো 0x000 চারটা জিরো লেখো উপরে 0x0000 এটা লেখো নিচে লেখো 0xFFFF জি স্যার the initial count all zero and final count কি all F না ইয়েস স্যার
আচ্ছা, ফাইনাল কাউন্ট বা ফুল কাউন্ট কেমন? জি হ্যালো, স্যার। ধরো তোমার একটা কাউন্টার আছে 2 বিট, খেয়াল করো আমার, এটা কয়টা পালস কাউন্ট করতে পারবে? 4টা স্যার। 4টা। ইনিশিয়াল কাউন্ট কত? স্যার 0 0 ফাইনাল কাউন্ট 1 1 তো 1 1 ভ্যালু কত? 3 স্যার। তো 3, তো 4টা কেমনে করবা? তো 0 থেকে 3 পর্যন্ত টোটাল 4টা। আর আর কিভাবে করা যায়? এখানে খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, তোমাকে বুঝে নিতে হবে, পেছাইলে হবে না। আগে নিয়ম হইলো এই যে স্যার কি বলে সেটা ঠিক আছে কিনা এইটা আগে মানতে হইব, মাইনা তারপরে তুমি নিজের জ্ঞান যোগ করবা। প্রথম 0 0, তো 0 0 তো কোনো কাউন্টই হয় না, হইছে? না স্যার। হ্যালো, না স্যার, হয় নাই স্যার। তাইলে তারপরে 0 1 কয়টা কাউন্ট হইলো? একটা। 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 পরে 1 1 কয়টা কাউন্ট হইলো? স্যার 2টা। 3টা। 0 0 তো কোনো কাউন্ট না, পরে একটা এলো 0 1, পরে আরেকটা এলো 1 0, পরে আরেকটা এলো 1 1, কয়টা হইলো? 3টা স্যার। 3টা। ব্যাস। আর 4টা করতে হলে কি করতে হইব? আরেকটা পাঁচ ঢুকান স্যার বিট লাগবে নি? বাড়াইতে হবে। আরেকটা পাঁচ ঢুকান লাগবে কিনা সেটা বলো, কিসের বিট বাড়াইবা? এই যে অগ্রিম কথা বলো, এটা খারাপ। স্যার অগ্রিম কথা বলা খারাপ। ইউ হ্যাভ টু ওয়েট, তোমাকে ওয়েট করতে হবে কি হবে। এটা মূল ইম্পর্টেন্ট কনসেপ্ট, যদি এটা না বোঝো তাহলে কিচ্ছু বুঝবা না। এখন তোমাদের নাম শিখলা, আমি আবার বলি, 0 থেকে শুরু হয়েছে, একটা পালস আসছে, কত দেখাবে? 0 1 না? স্যার। জি স্যার। আরেকটা এলো 1 0, আরেকটা এলো 1 1, তো কয়টা হইলো? 3টা। 4টা কেমনে দেখাইবা? তা পালস আরেকটা ঢুকান লাগবে নি? জি স্যার। হ্যালো, জি স্যার। আরেকটা ঢুকাইলে তখন এই 2 বিট কাউন্টারের ভ্যালু এখানে কত থাকবে? 4 হ্যাঁ, 4 কিসের 4? বিট গেলে বিট দুইটা বুঝছো, 4 পাইলা কোথা? হয় 0 0 হবে, নয় 0 1 হবে, নয় 1 0 হবে, নয় 1 1 হবে, নয় আবার 0 0 হবে। তো তুমি একবার এইটা বলো আরেকবার ওইটা বলো, এমনি তো হবে না। 4 পাইলা কোথায় তুমি? আমি বলছি কি হবে, বিট ভ্যালু কত হবে? প্রথম 0 0, তারপর 0 1, তারপর 1 0, তারপর 1 1। যখন 1 1 আসছে তো এটা কি ফুল কাউন্ট না? জি স্যার। এটা কি ম্যাক্সিমাম? এটা কি টোটাল কাউন্ট? না স্যার। হ্যালো, টোটাল কাউন্ট? হাবা না। না স্যার। তা টোটাল কাউন্ট মানে কি? ফুল কাউন্ট যোগ ফুল কাউন্ট ফুল যোগ কাউন্ট যোগ স্যার যোগ বটম কাউন্ট। কিসের বটম কাউন্ট? বটম কাউন্ট তো 0, ফুল কাউন্ট কত? 3। জি স্যার। তো বটম কাউন্ট তো 0, তাহলে 3 তো হইলো। স্যার এই যে এক্সট্রা ক্লক পালস, এক্সট্রা বিট। এক্সট্রা বিট পাইলা কোথায় তুমি? তোমার হইলো ফুল কাউন্ট হলো 1 1, ইয়া ফাইনাল কাউন্ট বা ফুল কাউন্ট। আর টোটাল কাউন্ট হইতে হলে কি আরেকটা পালস দেওয়া লাগবে না? জি স্যার, আরেকটা পালস দিতে হবে। আরেকটা পালস দিলে তখন এখানে কাউন্টারের ভ্যালু কত হইব? 4 হবে না 0 0 হবে? 1 1 এর লগে 1 যোগ করো না, কত আসে? খাতায় স্যার লেখো 0 1 0 1, হবে। নিচে লেখো যোগ 1, লেখো 1 1 যোগ 1 কত আসে? 1 1 যোগ করলে 0, 1 1 যোগ করে যোগ 0, তারপর 1 ক্যারি 1 হয়, কত হইছে? স্যার 1 0 0। 0। অলরাইট, তোমার এই কাউন্টারে থাকবে কোন দুইটা? কোনটা থাকবে? স্যার 0 0। 0 0, গুড। আর ওই যে 1 ক্যারি, ক্যারি না ওইটা? জি স্যার। এটা এখানে জায়গা হইছে? না স্যার। এটা বলে ওভারফ্লো, খাতায় লেখা রাখো, বুঝতে হবে। যদি জায়গা না হয় তাহলে এটা আমরা ওভারফ্লো বলি না। তুমি মনে করো ওই যে ডেক্সিতে দুধ রাখবা বা কাপে, মানে কাপ ছোট হয়ে গেছে, দুধ ঢাললে ওভারফ্লো হয় না? হ্যালো, জি জি স্যার। স্যার। ওভারফ্লো কনসেপ্ট বোঝা যায় সবচেয়ে ভালো বাথরুমে।
কমোড যদি ঠিক মতো কাজ না করে একদিন গিয়া সকালে বেলা গিয়া দেখবে ওভারফ্লো হয়ে রয়েছে, ওইটা হলো বুঝতে খুব সুবিধা। আর ইমন 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 নাই। হ্যালো হ্যালো, ইমন রাগ করছে। নাফিউর জি স্যার আছি। ক্লিয়ার?